মাওলা আলী এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কলিজার টুকরা সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহজাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 শাবানুল মুআজ্জম চতুর্থ হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। প্রিয় আকরাম মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার নাম হুসাইন এবং শাব্বির রাখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম আব্দুল্লাহ, উপাধি সিবতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাতি আর রাইহানুর রাসূল অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কুল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সাথে সাথে তার শাহাদাতের খবর প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়ে সংবাদ দিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার নাতিকে আপনার উম্মত শহীদ করে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার শাহাদাতের স্থান অর্থাৎ কারবালার মাটিও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। নিয়তির নিকট পূরণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন বিশ্বস্ত সঙ্গী সহ 61 হিজরি 10 মুহররমুল আরম কারবালার ময়দানে কবরের বিরুদ্ধে শব্দের আওয়াজ তুলে নানা ধর্মকে হেফাজত করে অত্যাচার সহ্য করে দুঃখ ও বেদনার পাহাড়ের সামনে দৃঢ়তা অটল থেকে অত্যন্ত সম্মানের সহিত বীরত্বের সহিত শান ও শৌকতের সহিত শহীদ হন এবং সমস্ত পৃথিবী বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর সত্যের পথে চলার সম্মানের সহিত প্রচার মর্যাদার সহিত মরার বীরত্বের সহিত সাহসিকতার সহিত অবিচল থাকার এবং ধৈর্য ও সন্তুষ্টির শিক্ষা দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলতে হাদিসে মুবারাকা কাসিমে নিয়ামত মালিকে জান্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইমাম হাসান মুজতমা ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, আমার এই দুই ছেলে জান্নাতি যুবকদের সরদার। একটি হাদিস পাক রয়েছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে এই দুজনকে ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এবং যে তাদের দুজনকে প্রতি শত্রুতা পোষণ করলো সে আমার প্রতি শত্রুতা পোষণ করলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করতেন, হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, অর্থাৎ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আমার দুটি ফুল। প্রিয় মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধরিতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন। পণ্ডিত আছে একবার আল্লাহ পাকের শেষ নবী রাসূল আরবী হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার প্রিয় শাহাদাতি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট তাশরীফ নিয়ে গেলেন। তখন হযরত আলীউল মুর্তদা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছিলেন। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং আপন মুবারক হাতে ছাগলের দুধ দহন করলেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দেননি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ চাইলেন। প্রিয় নবী রাসূল আরবী হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হে বৎস, আগে তোমার ভাই দুধ চেয়েছে, আমি প্রথমে তাকে পান করাবো, তারপর
কাকে দিব? এটা দেখে সাইয়্যিদা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আপনি হাসানকে বেশি আদর করেন। তিনি ইরশাদ করলেন, আমি তাদের উভয়কে ভালোবাসি। নিঃসন্দেহে আমি তোমরা উভয়ে অর্থাৎ হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক ঘুমন্ত অর্থাৎ আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন একই স্থানে থাকব। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত আলোকিত হয়ে গেল। সাহাবায়ে রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাতের বেলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়াচ্ছিলেন। ছোট্ট সাহায্যদয় ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিজদাতে যেতেন। তখন উভয় শাহাদাতা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে বসে দিতেন। যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাতেন, তখন তাদেরকে নম্রভাবে ধরে মাটিতে নামিয়ে দিতেন। যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও সিজদা দিতেন, তখন উভয় শাহাদাতা আবারও একই কাজ করতেন। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে নিলেন। তখন উভয় শাহাদাতাকে তুলনায় বসিয়ে নিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এগিয়ে গিয়া আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহাদাতের বাড়িতে দিয়ে আসবো? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এক বর্ণনা রয়েছে, গলিতে অন্ধকার ছিল, তখন উভয় শাহাদাতের বাড়িতে যেতে ভয় প্রভূত হলো। সুতরাং এই শাহাদাতের জন্য যখন আকাশে বিদ্যুৎ চমকাল এবং গলিটি আলোকিত হয়ে গেল, যতক্ষণ শাহাদাতেরা নিজেদের বাড়িতে পৌঁছল না ততক্ষণ পর্যন্ত আলো বিদ্যমান ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উচ্চ নৈতিকতা ও চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ পাক আমিন বিদায় নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করে দিন। অপরকে পৌঁছানোর তৌফিক দান করুন। আমাদেরকে আহলে বাইত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামকে মহব্বত করার, শ্রদ্ধা জানার তৌফিক দান করুন। আমিন বিদায় নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু